দুনিয়ার প্রতিটা মানুষ জানে আমাকে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষ ওই কথা বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, আল্লাহকে মানুক আর না মানুক, প্রত্যেকটা মানুষ জানে আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে যাব? আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব আমাদের কি হবে? ওই চিন্তার ফিকির কিন্তু দুনিয়ার মানুষের ভিতরে নাই। এজন্য আসুন ভাইরা আমার, আমি চলে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব ঠিকই, কিন্তু আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। পরলৌকিক জিন্দেগিতে দাঁড়াতে হবে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, দাঁড়াতে হবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করা লাগবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কিসের অহংকার করো, কিসের দাম্ভিকতার সহিত দুনিয়ার জিন্দেগি চালাও? ও বান্দা, চিন্তা করে দেখো, ওই মাটি থেকেই তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। মানুষের সৃষ্টি কোন থেকে? জুড়ে বলেন, মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি থেকেই সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, ও বান্দা, আবার ওই মাটির ভিতরেই তোমাকে রেখে দেওয়া হবে। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, আমার ইন্তেকালের পরে কবরস্থ কোথায় করা হয়? মাটির নিচে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে একটা দুইটা নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠাই নাই। যদি বান্দা লক্ষ্য করো তোমার দিকে, আমি আল্লাহ কতগুলো নিয়ামত দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তুমি যদি তাকাও তোমার দেহর দিকে, আমি আল্লাহ এত সুন্দর দুটি হাত তোমার মধ্যে দিয়ে দিলাম, যেই হাতটা যদি একবার ভেঙে যায়, ওই হাতটা দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে যদি প্রচেষ্টা চালায়, দুনিয়ার সব ডাক্তার ফেল করবে, আল্লাহর দেওয়া হাতের মতো হাত তৈরি করতে পারবে না। জোরে বলেন ঠিক কি? পারবে? হাত যদি ভেঙে ঘুরে যায়, এটা যতই পাত লাগাক না কেন, যত কিছুই করুক না কেন, আল্লাহর দেওয়া হাতের মতো হাত তৈরি করতে পারবে? এজন্য আসুন আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ একটা দুইটা নিয়ামত দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। ওরে বান্দা, তুমি যদি লক্ষ্য করো, এত সুন্দর দুটি হাত বান্দা তোমার মধ্যে আমি আল্লাহ ফিট করে দিয়েছি। দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে যদি চেষ্টা করে, দুনিয়াতে যারা হাত নাই, একটা হাত নিয়ে যেই মানুষটা দুনিয়ার জমিনে আসলো, যেই সন্তানটা এক হাত নিয়ে দুনিয়াতে আসলো, সমস্ত ডাক্তার মিলে যদি প্রচেষ্টা করে, একটা হাত মালিক যেইভাবে বানিয়ে দিয়েছেন, সেইভাবে দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই আল্লাহর দেওয়া হাতের মতো হাত তৈরি করতে পারে। কিন্তু বাড়া আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন যদি আলোচনা করতে থাকি, একটা নয়, দুইটা নয়, অসংখ্য গণিত নিয়ামত দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম। ওরে বান্দা, তুমি লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমার মধ্যে দুটি চক্ষু দিলাম। দুনিয়ার জমিনে সমস্ত মানুষগুলো যদি মিলে
আমি আল্লাহর দেওয়া দুটি চোখের মতো একটা চক্ষু তৈরি করার জন্য প্রচেষ্টা চালাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব মানুষ এখানে ব্যর্থ হয়ে যাবে, আমি আল্লাহ যদি কারো চক্ষু একটা চক্ষু নষ্ট করে দেই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, আমি আল্লাহর দেওয়া চোখের মতো চোখ তৈরি করতে পারবে না, কি জুড়ে বলেন। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ একটা নয় দুইটা চক্ষু আমি আল্লাহ তোমার ভিতরে দিয়ে দিলাম বান্দা, ওই চোখ নিয়ে দুনিয়ার জমিনে বাহাদুরি করো, ওই চোখ নিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহর নাফরমানি করো। ওরে যুবক, একটা বার যদি চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠাইতো, আমার এত সুন্দর চেহারার ভিতরে যদি দুটি চক্ষুকে অন্ধ করে দিত, আমি কিন্তু বাহাদুরি করার কোনো সুযোগ পাইতাম না, আমি কিন্তু দুনিয়ার জমিনে কোনো বাহাদুরি করতে পারতাম না। ওরে যুবক, যেই হাত দ্বারা যেই চেহারা দ্বারা দুনিয়ার জমিনে তুমি অহংকার করো রে যুবক, কিন্তু চিন্তা করে দেখো ওই চেহারা আমাকে দুনিয়ার আমার মা বাবা দেই নাই। এরে যুবক, তুমি যদি লক্ষ্য করো ওই সুন্দর চেহারা কিন্তু আমার মা আমাকে দেই নাই, আমার বাবা আমাকে দেই নাই, আমার ওই সুন্দর অবয়ব সুরতটা কিন্তু আমার রব আমাকে দিয়েছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমার সুন্দর চেহারা দিলাম, যেই চেহারা নিয়ে আজকে দুনিয়ার জমিনে অহংকার করো, যেই চেহারা নিয়ে দুনিয়ার জমিনে আয়নার সামনে দাঁড়াইয়া ওই কথা বলো আর চিন্তা করো মহান আল্লাহ আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন যার কারণে উমুকে পাগল তুমুকে পাগল। কিন্তু যুবক রে, একটা বার কিন্তু আয়নার সামনে দাঁড়াইয়া ওই কথা বললে না। অথচ রাসূল বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনো, তোমরা যখন আয়নার সামনে দাঁড়াবে, আয়নার সামনে দাঁড়ানোর পরে আমি রাসূল তোমাদেরকে দোয়া শিক্ষা দিলাম। ও যুবক, তুমি আয়নার সামনে দাঁড়াইয়া সুন্দর চেহারা দিয়া দুনিয়ার জমিনে অহংকার করো। ও যুবক, চিন্তা করে দেখো এই চেহারা কিন্তু তোমাকে আল্লাহ দিয়েছেন, তোমার তো উচিত ছিল ওই কথা বলা আল্লাহুম্মা হাসসিনতু খালকি ফা আহসানা খুলুকি। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে তুমি যেরকম ভাবে চেহারার সৌন্দর্য দিয়েছো, আল্লাহ আখলাক আর চরিত্র যদি সুন্দর না হয়, আমার আখলাক যদি সুন্দর না হয়, আমার চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে ঠিকই, কিন্তু আখিরাতের জমিনে আমার জিন্দেগি চলবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এরে যুবক, এই জন্য আমি বলি যুবক, তোমার জন্য উচিত যখন তুমি আয়নার সামনে দাঁড়াও, দাঁড়ানোর পরে বলবে আল্লাহ তুমি আমার চেহারার সৌন্দর্য যেরকম ভাবে দিয়েছ ওগো মালিক, ঠিক তেমনি ভাবে আমার অন্তরের সৌন্দর্যটা তুমি আমাকে দান করো। এর যুবক, এই জন্য আল্লাহর যতগুলো নিয়ামত আছে এইভাবে যদি আলোচনা করতে থাকি রে যুবক, রাত্র শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের আলোচনা করা শেষ হবে না। এর যুবক, এই জন্য মনে রাখতে হবে এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, ওই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নেই রে যুবক। ওই দুনিয়া কোনো ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইলেন। ও যুবক, কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে
মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ওরে যুবক, আল্লাহ আমাদেরকে বানাইলেন গোলামির জন্য। আল্লাহ বানাইয়া কিন্তু আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে হায়াত নামক দৌলত বান্দা তোমাকে দিলাম। ওই হায়াতের আমি আল্লাহ নির্ধারিত একটা সময় বান্দা তোমার জন্য বেঁধে দিলাম রে বান্দা। ওই নির্ধারিত সময়টা বান্দা তোমার যখন শেষ হয়ে যাবে, ওরে বান্দা এই জমিনের ভিতরে কেউ থাকতে পারবে না। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাইতেছেন। ওরে দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা কেউ থাকার জন্য কিন্তু দুনিয়ার জমিনে আসো নাই, কেউ থাকতে পারবে না, সকলকে বিদায় হওয়া লাগবে। কিন্তু আমি আর আপনি দুনিয়ার প্রতিটা মানুষ জানে আমাকে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষ ওই কথা বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, আল্লাহকে মানুক আর না মানুক, প্রত্যেকটা মানুষ জানে আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে যাব? আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব আমাদের কি হবে? ওই চিন্তার ফিকির কিন্তু দুনিয়ার মানুষের ভিতরে নাই। এজন্য আসুন ভাইরা আমার, আমি চলে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব ঠিকই, কিন্তু আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। পরলৌকিক জিন্দেগিতে দাঁড়াতে হবে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, দাঁড়াতে হবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কিসের অহংকার করো, কিসের দাম্ভিকতার সহিত দুনিয়ার জিন্দেগি চালাও? ও বান্দা, চিন্তা করে দেখো, এই মাটি থেকেই তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। মানুষের সৃষ্টি কোন থেকে? জুড়ে বলেন, মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি থেকেই সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, ও বান্দা আবার ওই মাটির ভিতরেই তোমাকে রেখে দেওয়া হবে। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, আমার ইন্তেকালের পরে কবরস্থ কোথায় করা হয়? মাটির নিচে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আসুন যুবক ভাইরা, যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে যখন আমাকে আপনাকে রাখা হয়, আমরা কিন্তু এই দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষকে যখন কবরস্থ করা হবে, কবরের ভিতরে যখন রাখা হবে, ইয়াতিহি মালাকান, আল্লাহর রাসূল বলেন ফায়জিলিসান, প্রত্যেকটা মানুষকে যখন কবরের ভিতরে রাখা হবে, ইয়াতিহি মালাকান ফায়জিলিসান, প্রত্যেকটা মানুষকে যখন কবরের ভিতরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর সাথে সাথে তার কবরে দুইজন ফেরেশতারা আগমন ঘটবে। জুড়ে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন ফেরেশতা এসে ইয়াতিহি মালাকান, আল্লাহর রাসূল বলেন ওই কবরস্থ করনেওয়ালা ব্যক্তিটাকে বসাইবে। ফায়জিলিসান, বসানোর পরে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় তুমি দিয়ে দাও। যেই মাত্র ওই প্রশ্ন করা হবে, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে নেক আমল করনেওয়ালা হয়, দুনিয়ার জমিনে বান্দাটা যদি নেককার হয়, ওই ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে বান্দা এবার জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন কে? এজন্য আসুন ভাইরা আমার, ওই মুখস্থ প্রশ্নের জবাব
দুনিয়ার জমিনে অনেকে বলে হুজুর দুনিয়ার জমিনে ওই 3 প্রশ্নের জবাব খুব মুখস্থ করে যাব, কিন্তু যুবক রে মুখস্থ জবাব কিন্তু দুনিয়াতে চলতে পারে, ওই কবরের ভিতরে কিন্তু মুখস্থ জবাব চলবে না। এজন্য আসুন ভাইরা আমার, রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনার ইন্তেকাল হয়ে গেল, রাবিয়া বসরির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যখন তাকে মাদফান করা হলো, কবরের ভিতরে রাখা হলো, ওই কবরের ভিতরে রাখার সাথে সাথে ফেরেশতা আয়েশা রাবিয়াকে বসানো হলো। রাবিয়াকে বসাইয়া ফেরেশতারা জিজ্ঞাসা করে মার রব্বুকা, ও রাবিয়া জবাব দাও তোমার রবকে। এই কথা যখন বলা হলো, এমনি রাবিয়া ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা কারা, থেকে এসেছো, তোমরা আমাকে রবের নাম জিজ্ঞাসা করো। এমনি ফেরেশতারা বলে, আমরা গোলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, তোমাকে প্রশ্ন করার জন্য আমরা এসেছি। এমনি রাবিয়া বলে, ওগো ফেরেশতারা শুনো, তোমরা যে রবের কাছ থেকে আমার কবর পর্যন্ত আসলে, এটা কয় কিলোমিটার রাস্তা, কত কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার কাছে এসেছো? এমনি ফেরেশতারা ডাক দেয়া বলে, ওগো রাবিয়া শুনো, আল্লাহর পক্ষ থেকে তোমার কবরে আসা পর্যন্ত 500 বছরের রাস্তা অতিক্রম করে আমার এই কবরের ভিতরে আমরা এসেছি তোমার সওয়াল জবাব করানোর জন্য। এমনি রাবিয়া ডাক দেয়া বলে, ও ফেরেশতারা শুনো, তাহলে জবাব দাও, আমাকে যে কবরস্থ করা হলো, আমি যে দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত আসলাম, এটা কত কিলোমিটার রাস্তা হবে? যেই মাত্র ওই কথা বলা হলো, এমনি ফেরেশতারা বলে, এরে রাবিয়া শুনো, তোমাকে শুধুমাত্র 3.5 হাত মাটির নিচে মাদফান করা হলো। এমনি রাবিয়া ডাক দেয়া বলে, ও ফেরেশতারা এবার শুনো, তোমরা যদি 500 বছরের রাস্তা অতিক্রম করে আমার কবরে আসার পরে যদি তোমরা তোমাদের রবকে না ভুলে থাকো, এরে ফেরেশতারা শুনো, আমি তো মাত্র 3.5 হাত কবরের ভিতরে আসলাম, আমি তো মাত্র 3.5 হাত মাটির নিচে আসলাম। ওরে ফেরেশতারা, যেই রবের ভালোবাসার জন্য দুনিয়ার জমিনে আমি বিবাহ পর্যন্ত করি নাই, যেই রবের ভালোবাসার জন্য দুনিয়াতে আমি বিবাহ পর্যন্ত করি নাই, ও ফেরেশতারা এবার জবাব দাও, আমি কেমনে গো সেই রবকে আমি ভুলে যাই? আমি কেমনে আমার রবকে ভুলে যাব? আমি কখনোই আমার রবকে ভুলতে পারবো না। কিন্তু যুবক রে, তোমার আমার জিন্দেগি তো এমন না, এমন না, আমি আর তুমি তো দুনিয়ার জিন্দেগি নিয়ে ব্যস্ত আছি। কিভাবে দুনিয়ার জিন্দেগি আমার সফলতা আসবে, কিভাবে আমি দুনিয়ার জমিনে ধনাঢ্য হতে পারবো, ওই চিন্তার ফিকিরে কিন্তু আমাদের জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন। এজন্য ভাইরা আমার, রাবিয়া বলে, ও ফেরেশতারা, আমি তো মাত্র 3.5 হাত কবরের ভিতরে আসলাম, আমি আয়েশা, আমি আমার রবকে মুহূর্তের জন্য ভুলতে পারবো না। এমনি ফেরেশতারা হতভম্ব হয়ে গেলে ডেকে বলে, ওগো আল্লাহ, তোমার ওই বান্দিকে যখন প্রশ্ন করার জন্য আসলাম, তোমার বান্দিগুলো তো প্রশ্নের জবাব দেই না, বরং আমাদেরকে আরো ধরে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমার ওই বান্দিকে আর প্রশ্ন করা লাগবে না, আর আমার বান্দিকে প্রশ্ন করা লাগবে না। আফরিশু বিল জান্নাতি ওয়া আলবিসু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দিকে আর প্রশ্ন করা লাগবে না, তোমরা এখান থেকে বের হয়ে যাও, আমার বান্দির কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দির কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বান্দির গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আর জান্নাত থেকে কবর পর্যন্ত একটা রাস্তা বের করে দাও। ওই কবরের ভিতর থেকে, জান্নাতের ভিতর থেকে ওই জান্নাতি হাওয়া আমার বান্দির কবরের ভিতরে আসতে থাকবে। আমার বান্দি কবরে ঘুমাইয়া জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এজন্য যুবক ভাই, আজকে তুমি মনে করো তোমার জিন্দেগিটাই সবচাইতে বড় জিন্দেগি, কিন্তু না না রে যুবক, একবার চিন্তা করে দেখো কবরে তুমি কিভাবে থাকবা। ওই যে অন্ধকার কবরের ভিতরে রেখে দেওয়া হবে। আমি বলতেছিলাম আল্লাহর রাসূল বলেন, কবরস্থ যখন করা হবে কয়টা প্রশ্ন করা হবে? জুড়ে বলেন, আরো জোরে বলেন কয়টা? 3 প্রশ্নের জবাব যদি আমি আর আপনি না দিতে পারি, একটা কদম সামনের দিকে আগানো যাবে না। 1 নাম্বার ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় তুমি দিয়ে দাও, রবের পরিচয় দিয়ে দাও। দুনিয়ার জমিনে যদি রবের গোলামি করে থাকি, দুনিয়ার জমিনে যদি মসজিদের সাথে আমার সম্পর্ক হয়ে থাকে, দুনিয়ার জমিনে যদি মসজিদে আমি যেয়ে থাকি, আমি কবরে ঘুমাইতে দেরি, আমি কিন্তু রবের পরিচয় দিতে মুহূর্তের ভিতরে দেরি হবে না। কিন্তু যদি দুনিয়ার জমিনে যদি মসজিদের সাথে আমার সম্পর্ক না থাকে, তাহলে আমি কবরে ঘুমাইতে দেরি। ফেরেশতারা প্রশ্ন করলে আমি বলবো, হাইহাতা লা আদরি, আমি তো জানি না রবের পরিচয় কি, আমি জানি না। তোমাকে প্রশ্ন করার সাথে সাথে জবাব দেওয়ার কোনো সুরত থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমার আল্লাহর রাসূল বলেন, 2 নম্বরে ফেরেশতারা আয়েশা প্রশ্ন করবে, ওয়াবান নাবিয়ুকা, তোমার নবীকে, নবীর পরিচয় তুমি দিয়ে দাও। হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি দুনিয়ার জমিনে নেককার বান্দা হয়ে থাকে, দুনিয়ার জমিনে যদি রাসূলের অনুসরণকারী হয়ে থাকো, দুনিয়ার জমিনে যদি আল্লাহ এবং তার রাসূলের পাবন্দি করে থাকো, রাসূলের আদর্শ যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে থাকো, তোমাকে যখন রাসূলের ছবি দেখানো হবে, রাসূলের ছবি দেখানোর সাথে সাথে ওই ব্যক্তি বলতে থাকবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর বান্দা বলতে থাকবে, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অনুসরণের মাধ্যমে আমি দুনিয়ার জিন্দেগি কাটিয়েছি। কিন্তু যুবক রে, রাসূলের আদর্শে কিন্তু আদর্শবান হতে পারো নাই। রাসূলের আদর্শে তোমার আদর্শবান হওয়া লাগবে। রাসূলের প্রেম আর ভালোবাসা যদি তোমার দিলের ভিতরে না থাকে, রাসূলের মুহাব্বত যদি তোমার অন্তরের ভিতরে না থাকে, তুমি যদি নাম কাওয়াস্তে আশিক রাসূল হও, তুমি যদি দুনিয়ার জমিনে শুধু জিলাপি খাওয়ার আশিক হও, মনে মনে যদি এই কথা চিন্তা করো, আমি আশিক রাসূল হলাম, রাসূলকে ভালোবাসি, মুহাব্বত করি, ভালোবাসার মুহাব্বত যদি প্রকৃতপক্ষে না থাকে, ওই দিন কিন্তু রাসূলকে চিনা যাবে না। রাসূলের মুহাব্বত আর ভালোবাসা কেমন হবে, সাহাবায়ে কেরাম তাদের দৃষ্টান্ত দিয়ে দুনিয়াতে বুঝাইয়া গিয়েছেন। দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম তাদের দৃষ্টান্ত দিয়ে তাদের দুনিয়ার জমিনে আত্মত্যাগের বিনিময়ে আমাদের সামনে নসিহত রেখে গিয়েছেন। কিন্তু যুবক রে, আজকে রাসূলকে ভালোবাসি এই কথা বলে ঠিকই, কিন্তু রাসূলের মহব্বতে কিন্তু দাঁড়িয়ে রাখতে রাজি না। জুড়ে বলেন ঠিক কিনা? যুবক ভাই, তোমাদেরকে মনে রাখতে হবে, রাসূলের প্রেম আর ভালোবাসা অন্তরের ভিতরে থাকতে হবে। যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে ছবিটা দেখা যায়, রাসূলের ছবি তোমার চোখের সামনে তুলে ধরা হবে। আল্লাহর নবীর ছবি যখন তোমার সামনে তুলে ধরা হবে, যুবক তুমি মনে মনে ভাবতে পারো, দুনিয়ার জমিনে আমরা রাসূলকে দেখতে পাই নাই, কিন্তু সেই দিন কেমনে রাসূলকে চিনব? কিন্তু যুবক রে, তোমার ভিতরে যদি রাসূলের প্রেম আর ভালোবাসা থাকে, আল্লাহর নবীর আদর্শ যদি তোমার ভিতরে যদি থাকে, আল্লাহর নবীর আদর্শ যদি তোমার জিন্দেগিতে চলে, রাসূলের মুহাব্বত আর ভালোবাসা যদি তোমার দিলের ভিতরে থাকে, যেই মাত্র ফেরেশতারা বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ছবি দেখার সাথে সাথে বলবে, ইনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মানুষ বলবে উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যুবক, তোমার আমার ভিতরে যদি রাসূলের প্রেম আর ভালোবাসা না থাকে, রাসূলের মহব্বত যদি না থাকে, সেদিন রাসূলের ছবি দেখার পরে আর চিনতে পারবো না। এজন্য 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে ছবি দেখা যায় ওনাকে তোমরা চিনো, যেই ব্যক্তিটা নেককার হবে, দুনিয়াতে যেই মানুষটা আল্লাহর গোলাম হয়ে রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে যেই মানুষটা দুনিয়ার জিন্দেগিকে চালাইবে, এই মানুষটা দেখার সাথে সাথে বলবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা আমার, লক্ষ্য করে শুনো, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান যদি রাসূলের আদর্শে আদর্শবান হতে পারো, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী সাদ সালামী রাসূলকে কেমনি মুহাব্বত করেছে। তুমি আর আমি তো রাসূলের প্রেম আর ভালোবাসার কারণে দাঁড়িয়ে রাখতে পারি না, রাসূল আর প্রেম আর ভালোবাসার কারণে আল্লাহর নবীর আদর্শের মালা গলায় পড়তে পারি না। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী, ঈমান এনেছে, আল্লাহর নবীর কাছে সে ঈমান গ্রহণ করেছে। আল্লাহর নবীর কাছে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়েছে। হঠাৎ করে আল্লাহর নবীর সমস্ত সুন্নতের পাবন্দি করে। এমনি সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এসে ডেকে বলে, ওগো নবীজি, আমি ঈমান এনেছি ঠিকই, আপনার সমস্ত সুন্নতগুলোকে অনুসরণ করেছি, কিন্তু একটা সুন্নত কিন্তু এখন অনুসরণ করতে পারি নাই, একটা সুন্নত আমার দ্বারা এখনো পালন হয় নাই। আল্লাহর নবী বলেন, আরে সাদ সালামী শুনো, কোন সুন্নত তুমি পালন করতে পারো নাই? এমনি সাদ সালামী বলে, ওগো নবীজি, আন-নিকাহু বিন সুন্নতি ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম। ওগো নবীজি, আপনি বলেছেন বিবাহ করা হলো আপনি নবীর আদর্শ। ওগো নবীজি, আমি সব সুন্নতের অনুসরণ করেছি ঠিকই, কিন্তু বিবাহ কিন্তু করতে পারি নাই। আল্লাহর নবী বলেন, সাদ রে, কেন বিবাহ করতে পারো নাই? কারণ কি? ওগো নবীজি, আমার চেহারা কালো হওয়ার কারণে, আমার চেহারার সৌন্দর্য না থাকার কারণে মদিনার কোনো মেয়ে, মদিনার কোনো লোক আমার কাছে তার মেয়েকে বিবাহ দিতে চাই না। এরে যুবক, চেহারার সৌন্দর্যের মাধ্যমে দুনিয়ার মানুষকে পাগল করা যায়, দুনিয়ার মানুষের ভালোবাসা অর্জন করা যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, চেহারার সৌন্দর্য দ্বারা আল্লাহর ভালোবাসা পাইবে না। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রে যুবক, তোমার কলবের পবিত্রতা লাগবে, তোমার অন্তরের পরিচ্ছন্নতা লাগবে রে যুবক। এমনি সাদ সালামী আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি আপনার সমস্ত সুন্নতের অনুসরণ করেছি, কিন্তু আপনার একটা সুন্নত কিন্তু পালন করতে পারি নাই। রাসূল বলেন, সাদ রে, কি পালন করতে পারো নাই? এমনি সাদ সালামী বলে, ওগো নবীজি, আপনি হাদিসের ভিতরে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম। ওগো নবীজি, বিবাহ করা হলো আপনি নবীর আদর্শ, আপনার ওই আদর্শ কিন্তু আমি বাস্তবায়ন করতে পারি নাই। আল্লাহর নবী বলেন, সাদ রে, কেন পারো নাই? এমনি সাদ সালামী বলে, ওগো নবীজি, আমার চেহারা কালো হওয়ার কারণে মদিনার কোনো লোক তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে চাই না। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর নবী বলেন, ও সাদ, যাও যাও, আমার এক সাহাবী আব্দুর রহমানের বাড়ির মধ্যে যাও, আমি নবীজি তোমার হাতে একটা চিরকুট দিয়ে দিলাম, ওই চিরকুটটা নিয়ে আমার ওই সাহাবীর হাতে দিবা। আমার সাহাবী হলো মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ। যাও যাও, ওই বাড়িতে গিয়ে তার হাতে চিঠিটা দিয়ে দাও। এমনি যুবক সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে এমনি আব্দুর
রহমানের বাড়িতে গিয়ে গেটের ভিতরে আওয়াজ দিতেছেন। এমনি গেটের ভিতর থেকে যখন দরজা খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার সাথে সাথে এমনি সাদ সালামি দরজার ভিতরে দাঁড়াইয়া এমনি তাকায় দেখে একজন কালো যুবক দেখা যায়। একজন কালো যুবক, তার চেহারার কোনো সৌন্দর্য নাই। এমনি আব্দুর রহমান এবার ওই সাদ সালামিকে দেখে ওই সাহাবী ঘরের ভিতরে গিয়ে দরজা লাগাইয়া ফেললেন। এমনি সাদ সালামি আল্লাহর নবীর ওই সাহাবীকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা শুনো, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি এসেছি। আমি কিন্তু আপনার দরবারে এমনি আসি নাই, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন। কেন পাঠাইলেন? এমনি সাদ সালামি বলে, আল্লাহর নবী আমাকে পাঠাইলেন এই জন্য আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইলেন। এমনি ভিতর থেকে আওয়াজ আসে, না না, এমন কালো চেহারার অধিকারী ব্যক্তির সাথে আমার মেয়েটাকে বিবাহ দিব না। যেই মাত্র ওই কথা বললেন, এমনি ভিতর থেকে মেয়েটা তারা আওয়াজ শুনতে পেলেন। এমনি সাদ সালামি বলে, বিবাহ দিলে দেন, না দিলে নাই। আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতি, আল্লাহর রাসূল বলেছেন আমি জান্নাতি। আপনার মেয়ে বিবাহ দিলেও জান্নাতে যাব, না দিলেও জান্নাতে যাব। যেই মাত্র ওই কথা বললেন, এমনি ভিতর থেকে মেয়েটা তার ওই কথাগুলো শুনতেছিলেন। যখন সাদ সালামি বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পরে এমনি ভিতর থেকে মেয়েটা বলে, ওগো আব্বা, আপনি কি শুনেছেন তিনি কার কথা বলেছেন? তিনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। ওগো নবীজি, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন? হতে পারে এই মুহূর্তে আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে যেতে পারে। ওগো আব্বা, আপনি কি শুনেছেন ওই যুবকটা বলেছে জান্নাতি? ওই যুবক যদিও কালো হয়, চেহারার সৌন্দর্য যদি তার না থাকে, ওগো আব্বা, দুনিয়ার জমিনে ওই চেহারার সৌন্দর্য না থাকার কারণে আমার আত্মতৃপ্তি যদিও কম হয়, কিন্তু বাবা শুনে, ওই যুবক বলেছেন জান্নাতি জান্নাতি। অথচ আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর হাত ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকবে। ওগো আব্বা, আপনি যদি বিবাহ প্রস্তাবে রাজি না হন, কিন্তু আব্বা আমি শুনেছি ওই যুবক জান্নাতি হবে। ওগো আব্বা, কিয়ামতের ময়দানে আমি সাদে সালাবির হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, এই জন্য মা বোনদেরকে আমি বলবো, ও মা বোনেরা যারা আমার কথাগুলো শুনতেছেন, একটু লক্ষ্য করে শুনে। আজকে দুনিয়ার জমিনের ভিতরে আপনিও বিবাহ করতে গেলে ছেলের চেহারার সৌন্দর্য দেখেন, দিনদারিত্ব কিন্তু দেখেন না। বাবারও আজকে এমন হয়ে গেছে, যদি মেয়ের জামাই ইটালি থাকে তাহলে আরো পেরেশান হয়ে যায়। ইটালিয়ান জামাই পাইছে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? বিদেশি জামাই দেখলে কিন্তু আর হুঁশ থাকে না। ও যুবক, চিন্তা করে দেখো, তুমি বিদেশি জামাই দেখা যে বিবাহ দিলা, শান্তি আসতেও পারে, নাও আসতে পারে রে যুবক। এই জন্য যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন, তোমরা যখন বিবাহ করবা, বিবাহ করার সময় অবশ্যই অবশ্যই মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা দেখো। দিন যদি তার ভিতরে থাকে, মেয়ে যদি কালো হই, এরপরও তুমি নাজাত পাইবা। এমনি বলতেছিলাম, ওই সাদ সালামি চলে গেল দৌড়ে সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি, আমি বুঝতে পারি নাই সাদকে আপনি পাঠিয়েছেন, আমি আমার মেয়েকে সাদের হাতে উঠাইয়া দিতে পারি। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর নবী বললেন,
ও সাদ সালামি বিবাহ করবা কি, তোমার কাছে সরঞ্জামাদি কি আছে? এমনি সাদ সালামি বলে, ওগো নবীজি আমার কাছে আমি হলাম এন্টি পকেট, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কিচ্ছু নাই, মোহর দিবা কি দিয়া? আল্লাহর নবী বলেন সাদ রে চলে যাও, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তিনি তোমাকে সহযোগিতা করবে। সাদ সালামি চলে গেলেন উসমানে গনির কাছে। ওইখান থেকে সাদ সালামি এবার কিছু অর্থ করে নিয়ে যখন রওনা হলেন, আল্লাহর নবী বিবাহ পড়ায়া দিলেন। বাসর রাত্রিতে যখন বাসর করে ঢুকবে, এই অবস্থায় কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আসো মদিনার ঘরের ভিতরে বসে থেকো না, আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছেন। যেই মাত্র এই কথা বললেন, এমনি সাদ সালামির কানে যখন ওই আওয়াজটুকু পৌঁছে গেল, আওয়াজ পৌঁছার সাথে সাথে সাদ সালামি বিবির জন্য যেই টাকা দিয়ে কাপড় কেনার জন্য বের হয়েছিলেন, কাপড় না কিনে তলোয়ার কিনে বের হয়ে গেলেন জিহাদের ময়দানে। আল্লাহর নবীর সাথে জিহাদ করতে করতে সাদ সালামি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এর যুবক সাদ সালামি বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাদকে নিজে কাফন পরাইলেন, কবরের ভিতরে রাখলেন। আল্লাহর নবী সাদের লাশটাকে হাতের মধ্যে নিয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি আমার সাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর রাসূল যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তার দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা থাকবে না। এজন্য যুবক, কবরের ভিতরে 2 নাম্বার প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওই যে দেখা যায় তাকে তুমি চিনো কিনা? যদি রাসূলের আদর্শ নিয়ে দুনিয়াতে চলো, রাসূলের আদর্শ নিয়ে যদি তুমি দুনিয়াতে চলো, তাহলে তুমি দেখার সাথে সাথে রাসূলের ওই ছবি দেখার সাথে সাথে চিনে ফেলবা। 3 নাম্বার প্রশ্ন হলো, ওয়ামান দীনুকা। ও দুনিয়ার মানুষ, তোমরা কোন ধর্মের উপরে ছিলে? তুমি যদি সেদিন বলো আমি নিরপেক্ষ আসলাম, চলতে পারবে? আরো জোরে কোন। কিছু মানুষ আছে এদিকেও না এদিকেও না, নিরপেক্ষতা অবলম্বন করে, নিরপেক্ষতা অবলম্বন করে, কিন্তু কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। এজন্য যুবক, দুনিয়ার জমিনে যদি নেক আমল নিয়ে যদি তুমি চলো, দুনিয়ার জমিনে যদি নেক আমল তুমি করো, নেক আমলের বদৌলতে পাবা জান্নাত। যুবক রে আজকে দুনিয়ার জমিনে, এজন্য আল্লাহর রাসূল যুবকদের জন্য বলেছে, যুবকদের জন্য আল্লাহর রাসূল সুসংবাদ দিলেন, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেদিন, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। এর মধ্যে একদল যুবক থাকবে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যাদের যৌবনটা আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইছে। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে যুবক, ওই যে মসজিদটা আজকে আছে, মসজিদ দেখলাম জীর্ণ শীর্ণ, মুসল্লির বড় অভাব। কিন্তু যুবক রে, মাহফিল করাইলে শুধু হবে না, মুসল্লিও বাড়াইতে হইব, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, ওই মসজিদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, যুবক আজকে কত কিছু দুনিয়ার জমিনে কত ভাবে তুমি ব্যয় করতেছ, খেলার ভিতরে কোটি কোটি টাকা ব্যয় করো। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর ঘর নির্মাণ করতে চাই কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, চাই কিনা? এজন্য যুবক ভাই, যদি প্রতিটা মহল্লার যুবক যদি উদ্যোগ নেই আল্লাহর ঘর সৌন্দর্য করার জন্য, যুবক তুমি যদি একটু মেহনত করো, এলাকার মানুষ যদি মেহনত করে, যুবকরে তুমি কবরে ঘুমাইতে দিই
আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর মধ্যে একদল মানুষ থাকবে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, একদল মানুষ আরশের নিচে স্থান পাবে। তারা কারা হবে? যাদের অন্তরটা সর্ব অবস্থায় মসজিদে ঝুলন্ত থাকতো, যাদের অন্তরটা সর্ব অবস্থায় মসজিদে লাগানো থাকতো। এরে যুবক, আজকে নিজের ঘর সৌন্দর্যের জন্য কত পেরেশানি তুমি করো, কত পেরেশানি করো রে যুবক। কিন্তু যুবক, ওই যে আল্লাহর ঘরের সৌন্দর্যের জন্য তোমার তো কিন্তু কোনো পেরেশানি নেই রে যুবক। আল্লাহর ঘর সৌন্দর্য হবে, এইখানে সাজদা হবে, আমি আর আপনি নামাজ আদায় করব। ওই ঘর যেদিন জান্নাতের ভিতরে ঢুকবে, আমাকে আপনাকে নিয়ে ওই ঘর জান্নাতের দিকে রওনা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, তুমি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো, 1 টাকার বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। জুড়ে বলেন কয় গুণ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? জোরে বলেন শুনছেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রমজান মাস রোজা রেখেছেন, পুরা ফ্যামিলি রোজা রাখলেন। রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে এমনি দরজার ভিতরে একজন ভিক্ষুক এসে বলতেছে, কে আছো দরজার ভিতরে? আমাকে একটা রুটি দিবা, আমি সারাদিন পর্যন্ত রোজা রেখেছি, আমাকে একটা রুটি দিবা ইফতার করার জন্য। এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুসাইনকে ডেকে ডেকে বলে, হাসানকে ডেকে ডেকে বলে, রে হাসান, ওই যে রুটিটা দেখা যায় আমার বাগের রুটিটা তুমি ওই ভিক্ষুককে দিয়ে আসো। আমার বাগে যে রুটি আছে ওই রুটিটা তুমি দিয়ে দাও। যেই মাত্র হযরতে হাসান একটা রুটি নিয়ে দরজার কাছে যাবে, এমনি হযরতে ফাতেমা ডেকে বলে, এরে সন্তান, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হযরতে আলী আজকে আল্লাহর কুদরতি পানি দ্বারা ইফতার করবে, কিন্তু আমি কিভাবে রুটি দ্বারা ইফতার করি? ওই যে ভিক্ষুককে আমার বাগেও একটা রুটি আছে, ওই রুটিটাও ওই ভিক্ষুককে তুমি দিয়ে দাও। যেই মাত্র এই কথা বললেন, এমনি হযরত হুসাইন ডেকে ডেকে বলে, ওগো ভাইজান, এক কাজ করেন, আমার মাও আমাকে রুটিটা দিয়ে দিল, আমার বাবাও রুটিটা দিয়ে দিল, আমি হুসাইন কিভাবে আমি আমার বাগের রুটিটা দ্বারা ইফতার করব? ওগো হুসাইন শুনো, ওই যে নেন আমার বাগের রুটিটাও দিয়ে দিলাম। এমনি ভাবে হযরতে হাসান রুটি দিয়ে দিলেন, হুসাইনও রুটি দিয়ে দিলেন, আলী রুটি দিয়ে দিলেন, ফাতেমা রুটি দিয়ে দিলেন। রুটি হলো 4টা, রুটি হলো 4টা। 4টা রুটি নিয়ে যখন দরজা খুলবে, এমন সময় ঘরের ভিতরে যে খাদেমা ছিল, আলীর ঘরের ভিতরে যে খাদেমা ছিল, খাদেমা ডেকে ডেকে বলে, রে ভাই হাসান দাঁড়াও, তোমরা সকলে আল্লাহর কুদরতি পানি দ্বারা ইফতার করবে, আর আমি খাদেমা কিভাবে আমি আমার রুটিটা গ্রহণ করব? নেও নেও, আমার রুটিটাও ওই ভিক্ষুককে দিয়ে দাও। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ, আলী রুটি দিয়ে দিয়েছেন, ফাতেমা রুটি দিয়েছেন, হাসান রুটি দিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি দিয়েছেন। আমি কিয়ামতের মাঠে ওই আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ, একটা রুটির বদলতে তুমি আমাদেরকে নাজাত দান করো। আল্লাহর রাসূল বলেন, হুসাইন শুনো, ওই একটা রুটির বদলতে মহান আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে।